নিম্নমানের পাঠ্যপুস্তক ও অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতার খোঁজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে দুদকের অভিযান। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হচ্ছে, ২০১১ সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিক বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচাটিয়া কাজ পায়। কলকাঠি নাড়ে এনসিটিবির সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষকসহ অন্যরা। পরামর্শক বলতে ঢাকা ইউনিভার্সিটির ২ জন সম্মানিত শিক্ষকের নাম এসেছে। এমনকি ২০১৭ সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সরকারের উচ্চ মহলের ইশারায় ২ কোটি বই ছাপানোর কাজ যায় ভারতের হাতে। নিম্নমানের ছাপার মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও নিশ্চুপ ছিল সরকার। দুদক বলছে, এসব অনিয়মের সঙ্গে যারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিলেন তা খুঁজে বের করতে চায় সংস্থাটি। বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা এটা যাচাই করার জন্য আজকে এসেছি। এদিন দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার খুলতে অভিযান চালায় দুদক। অভিযোগ সংশ্লিষ্ট প্রায় ২৫ জন বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের রেজিস্টার খাতায় কোনো লকার না থাকায় কিছু পাওয়া যায়নি। তবে এই অভিযান চলমান থাকবে বলে জানান দুদক মহাপরিচালক। দেশি বিদেশি মুদ্রা রয়েছে, স্বর্ণালঙ্কারও থাকতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি সেখানে আছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেই লকারগুলো সার্চ করার জন্যই মূলত তারা আজকে সেখানে আছেন। এই কাজগুলো করতে একটু সময় লাগবে, হয়তো আরও ২-১ দিন যাওয়া লাগতে পারে। প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক জানান, টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে ইউরোপীয় ইউনিয়ন সহ ১২টি দেশের সঙ্গে আলোচনা করেছে দুদক। এদিন ১৮৭ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১৭ কোটি টাকা কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আলাদা ৪টি মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।